বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবসময় মাঝে মাঝে কথা বলি যে কোনো কিছু বাধ্যতামূলক করতে, অব্লিগেশন অর্থে বা কোনো কিছু বাধ্যতামূলক করতে যখন আমরা ব্যবহার কথা বলি যে আমাকে যেতে হবে, খাইতে হবে, খেলতে হবে, বাধ্যতামূলক অর্থে এটা আমাকে করতেই হবে। দ্যাট টাইম আমরা কি ইউজ করবো? ইংরেজিতে আমরা ইউজ করবো হ্যাভ টু অর হ্যাজ টু ইউজ করবো এখানে পার্সন অনুসারে। সেক্ষেত্রে কোনো কিছু বাধ্যতামূলক অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করবো বা অথবা হ্যাজ টু ব্যবহার করবো। তখন যেমন আমাকে এখানে একটা এক্সাম্পল হলো, আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হবে। আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হবে ডেফিনেটলি এখানে বাধ্যতামূলক করতে অব্লিগেশন, বাধ্যতামূলক করতে, করতেই হবে। দের ইজ নো ওয়ে, কোনো উপায় নেই। ডেফিনেটলি তাহলে এখানে কি আই হ্যাভ টু ওয়েট, I have to wait for you. I have to wait for you. আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হবে। I have to wait, অপেক্ষা করতেই হবে for you, তোমার জন্য। এখন আমাকে নদীতে সাঁতার কাটতে হবে। আমাকে নদীতে সাঁতার কাটতেই হবে। আমাকে তো I have to swim. I have to swim. আমাকে সাঁতার কাটতে হবে। কই সাঁতার কাটতে হবে? নদীতে, ইন দ্য রিভার। আমাকে নদীতে সাঁতার কাটতে হবে। I have to swim. I have to swim. আমাকে সাঁতার কাটতে হবে। কই কাটতে হবে? নদীতে কাটতে হবে, ইন দ্য রিভার, নদীতে। তো তোমাকে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হবে, বাধ্যতামূলক করতে, যেতেই হবে। তো ইউ হ্যাভ টু গো টু কই স্কুল। ইউ হ্যাভ টু গো টু স্কুল। তোমাকে স্কুলে যেতে হবে। কবে বা কখন? প্রতিদিন, এভরিডে। You have to go to school every day. তোমাকে প্রতিদিন স্কুলে যেতে হবে, প্রতিদিন। তো তাকে খালটি খনন করতে হবে। কাকে? তাকে, he has। এখানে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করবো, আর বাকি ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করবো। সেক্ষেত্রে হি এখানে যেহেতু আমরা হি ব্যবহার করতেছি অথবা সি ব্যবহার করবো, সেখানে আমরা ডেফিনেটলি এটা হি অথবা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্যাটস ওয়াই আমরা এখানে হ্যাজ ব্যবহার করি। হি হ্যাজ টু ডিগ। হি হ্যাজ টু ডিগ, তাকে খনন করতে হবে। ক্যানেল, ডিগ ক্যানেল, তাকে একটি খাল খনন করতে হবে। তাকে হাসপাতালে যেতে হবে। she has to go to কই হসপিটাল। he has to go to hospital. He has to go to hospital. He has to go to hospital. তাকে হাসপাতালে যেতে হবে। তো আমরা দেখলাম যে বাধ্যতামূলক করতে অব্লিগেশন, করতে হবে, কোনো উপায় নেই, এরকম অর্থে আমরা যখন কোনো কাজ করব, ইংরেজিতে যখন কথা বলবো তখন অবশ্যই আমরা হ্যাভ টু ইউজ করবো। যেমন আমি প্রথম বাক্যটা এখানে লিখেছিলাম যে আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। আচ্ছা, আই হ্যাভ টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হবে। কার জন্য? তোমার জন্য, ফর ইউ, তোমার জন্য। আমাকে নদীতে সাঁতার কাটতে হবে। আই হ্যাভ টু সুইম ইন দ্য রিভার। আই হ্যাভ টু সুইম, আমাকে নদীতে আই হ্যাভ টু সুইম, আমাকে সাঁতার কাটতে হবে। কই কাটতে হবে? নদীতে। তো সাপোজ টু, কথা আছে। আমরা কথা বলার সময় প্রায় আমরা বলে থাকি যে আমার যাওয়ার কথা আছে, খেলার কথা আছে, আমার কাজটি করার কথা আছে, বাবার লেখার কথা আছে, জাস্ট কথা আছে। আমরা কথা বলার সময় প্রায় বলে থাকি আমার যাওয়ার কথা আছে,
তখন আমরা যদি একটি কি বলব, সাপোজ টু ইউজ করব। আমার যাওয়ার কথা আছে, আমার যাওয়ার কথা আছে। I am supposed to go. আমার যাওয়ার কথা আছে। I am supposed to go. আমার যাওয়ার কথা আছে। তোমার স্কুলে যাওয়ার কথা আছে। You are supposed to go to school. You are supposed to go to school. You are supposed to go to school. তোমার স্কুলে যাওয়ার কথা আছে। তাদের কাজটি করার কথা আছে। তাদের they are suppose they are supposed to do the work. They are supposed to do the work. They are supposed to, তাদের করার কথা আছে। They are supposed to do the work. তাদের কাজটি করার কথা আছে। আমার মাছ ধরার কথা আছে। আমার supposed to catch fish. I am supposed to catch fish. আমাকে মাছ ধরার কথা আছে। আমার মাছ ধরার কথা আছে। তো আমরা কথা বলার সময় যে প্রায় বলে থাকি যে কথা আছে, যাওয়ার কথা আছে, খেলার কথা আছে, বা আমার এটা করার কথা ছিল, ওটা করার কথা ছিল, ওখানে যাওয়ার কথা ছিল, এখানে আসার কথা ছিল, এই যে কথা আছে বা কথা ছিল তখন পাস্ট টেন্স। আমাদের যদি কথা আছে ডেফিনেটলি এটা একটু প্রেজেন্ট টেন্সে চলে আসবে। যে আই এম সাপোজ টু, আমার যাওয়ার কথা ছিল। ইউ আর সাপোজ টু গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়ার কথা আছে। আই এম সাপোজ টু আই এম সাপোজ টু গো, আমাকে যাওয়ার কথা আছে। যেমন তাদের দে আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করার কথা আছে। আমার মাছ ধরার কথা আছে। আই এম সাপোজ টু ক্যাচ ফিশ, আমাকে মাছ ধরার কথা আছে। তো আজকে সাপোজ টু কথা আছে, আর হচ্ছে হ্যাভ টু থেকে করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। তো ধন্যবাদ, দেখা হবে নতুন আরেকটি এপিসোডে। আসসালামু আলাইকুম।